চন্দ্রনাথ পাহাড় ও মন্দির ঘিরে আছে যত রহস্য। বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান এটি। সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে বেরিয়েছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ৩.৫ কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এই সর্বোচ্চ চূড়ার উচ্চতা ১,১৫২ ফুট বা ৩৬৫ মিটার। পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর ৫ কোণে ৫টি শিব মন্দির নির্মাণ করে। এরই মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির হচ্ছে অন্যতম। ধর্মগ্রন্থ ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য ৩টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমান কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে স্থানগুলিকে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আছে উল্টা পাতালকালী মন্দির, ক্রমদেশ্বরী কালী মন্দির এবং ভোলানন্দগিরি সেবাশ্রম। আরও আছে কাছারি বাড়ি, গিরিশ ধর্মশালা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি, মহাশ্মশান ভবানী মন্দির, অন্নপূর্ণা মন্দির সহ আরও অনেক সনাতনী স্থাপনা। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ আছে। এটি অক্ষয় বট নামে পরিচিত। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে গেলে যেগুলো আপনারা দেখতে পাবেন, যেমন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই শিব মন্দিরে দেখা পাওয়া সম্ভব। তবে এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে ২২০০রও বেশি সিঁড়ি। কোনো না কোনো স্থানে সিঁড়িগুলো এতটাই পিচ্ছিল সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক হতে পারে। আর বুঝতেই পারছেন, সামান্য এদিক সেদিক হলে কিন্তু পা পিছলে পড়বেন একদম পাহাড়ের খাদে। ১৫ মিনিট ওঠার পর একটি ছোট ঝর্ণা দেখতে পাবেন, যার দুই পাশে দুটি পথ উঠে গেছে একদম পাহাড়ের চূড়োয়। বাম পাশের পথ দিয়ে ওঠা সহজ, ডান পাশের পথ দিয়ে নামা সহজ, তাই বাম পাশের পথ ধরে উপরে উঠতে থাকুন। এই রাস্তাটা সম্পূর্ণ পাহাড়ি পথ এবং কিছু ভাঙা সিঁড়ি আছে, যার ডান পাশের পথটায় প্রায় পুরোটাই সিঁড়ি পথ, যেটা দিয়ে ওঠাটা বেশ কঠিন। অনেকে এই পথ দিয়ে উপরে উঠতে গিয়ে অর্ধেক পথেই ফিরে চলে আসে। তবে এত কঠিন পথ পাড়ি দিতে হলেও আশেপাশে সবুজে ঘেরা অকৃত্রিম মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে ছবি তুলে প্রকৃতির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। মাঝে মাঝে থেমে বিশ্রাম নিতে পারবেন চায়ের দোকানগুলোতে। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে কোলাহলহীন পাহাড়ের কোলে বসে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শব্দও শুনতে পাবেন। কারণ স্থানটি এতটাই নিরিবিলি যে সেখান থেকে এই কোলাহল ও ব্যস্ততার জীবনে আর ফেরত আসতে ইচ্ছাই করবে না। পাহাড়ের খাজে বেশ কয়েকটি টং দোকান দেখতে পাবেন, যেখানে বসে টুকটাক খাবার কিনে খেতে পারবেন। এছাড়াও একটি ভাতের হোটেল আছে। খেতে চাইলে পাহাড়ে ওঠার সময় অগ্রিম অর্ডার করে যেতে হবে। পরবর্তীতে পাহাড় থেকে নামার সময় খেয়ে আসতে পারবেন। ব্যাগে যথেষ্ট পরিমাণে জল এবং স্যালাইন রাখুন, কারণ মন্দিরে জল পাওয়া খুবই কঠিন, আর পাওয়া গেলেও সেগুলোর দাম প্রায় দ্বিগুণ। প্রায় ১.৫ ঘন্টা আরোহণের পর চন্দ্রনাথ মন্দির পৌঁছানোর আগে বিরূপাক্ষ নামের আরেকটি মন্দির পড়বে। চাইলে সেখানেও কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিতে পারেন। এখান থেকে সীতাকুণ্ড শহরের ও সমুদ্রের এক অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন। তবে সব কষ্ট মুহূর্তগুলো ভুলে যাবেন চন্দ্রনাথ মন্দিরের ওপরে উঠে আশেপাশের দৃশ্যগুলি দেখার পর। চারিপাশ শুধু সবুজ আর সবুজ, যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে রং তুলিতে এঁকে দিয়েছেন। সীতাকুণ্ডের প্রায় পুরোটাই দেখতে পাবেন এখান থেকে। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে এক ঐশ্বরিক অনুভূতিতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এক মুহূর্তেই।
মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রাখা আছে। এর আশেপাশে অনেক সাধু সন্ন্যাসীরা বসে ধ্যান করেন, কেউ কেউ পুজো করে থাকেন। তাই এখানে হই হুল্লোড় না করে নীরবতা বজায় রেখে কিছুক্ষণ বিশ্রাম নিন, কারণ পরের পথটা আরো বেশি ভয়ানক, আরো বেশি রোমাঞ্চকর। আচ্ছা, এরপরেই আসবে উল্টো কালীবাড়ি। চন্দ্রনাথ মন্দির পর্যন্ত অনেক পর্যটক গেলেও এরপরের পথটায় সহজে কেউ যেতে চায় না, তাই অনেকটা অজানা আর অচেনাই রয়ে যায় এই পথটা। চন্দ্রনাথ মন্দিরের পেছন দিকে বেশ দুর্গম ও ভয়াবহ পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হয়। কিছু কিছু জায়গা এতটাই সরু যে সেখানে পা পিছলে পড়ে গেলে আর রক্ষে নেই, তাই সাবধানে ধীরে ধীরে নিচে নামুন। এবং এক্ষেত্রে ট্রেকিং শু আবশ্যক, নইলে বিপদ ঘটতে পারে যে কোনো সময়। বৃষ্টি হলে এই রাস্তা পাড়ি দেয় রীতিমতো অসাধ্য সাধন হয়ে যায়। প্রায় 40 মিনিট নিচে নামার পর দেখতে পাবেন পাহাড়ি ছড়া। সেখানে চাইলে গোসল করে নিতে পারেন, মানে স্নান করে নিতে পারেন। সেখান থেকে আরেকটু সামনে দেখতে পাবেন একটি গোল বিশালাকার পাথর, উপরে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। যেই পথে উল্টো কালীবাড়ি গিয়েছিলেন সে পথেই চন্দ্রনাথ মন্দির ফিরে আসুন। সেখান থেকে এবার ডান দিকে সিঁড়িপথ ধরে নিচে নামুন। এই পথটা পুরোটাই সিঁড়িপথ হওয়ায় নামতে সুবিধা, তবে তাড়াহুড়ো করবেন না। পাহাড়ের পাদদেশে এসে সিএনজি নিয়ে আবার সীতাকুণ্ড বাজারে চলে আসুন। সেখানে শ্রী গোবিন্দ হোটেলে চাইলে নিরামিষ খাবার খেয়ে নিতে পারেন। সন্ধ্যার বাসে করে ঢাকায় চলে আসুন। প্রয়োজনীয় কিছু তথ্য: চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতার খুব বেশি না হলেও এর চূড়ায় ওঠার পথটি বেশ সরু এবং দুর্গম। কেউ তাড়াহুড়ো করে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না, তাতে যে কোনো রকমের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া পাহাড়ে উঠতে নামতে নির্দিষ্ট পথ অনুসরণ করুন। উল্টো পথে কখনো উঠতে কিংবা নামতে চেষ্টা করবেন না। আচ্ছা, যেভাবে যাবেন, ঢাকা থেকে চট্টগ্রামের বাসে গেলে সীতাকুণ্ড নামা যায়। চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় থেকেও বাসে করে আসা যায়। জনপ্রতি ভাড়া 30 থেকে 40 টাকা। সিএনজি চালিত অটো রিক্সা নিয়েও যেতে পারেন। চট্টগ্রাম শহর থেকে ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। সীতাকুণ্ডে থাকার জন্য ভালো মানের কোনো হোটেল নেই। সাধারণ মানের যে কয়টি হোটেল আছে তাতেও মেলার সময় কক্ষ পাওয়া দুরূহ। সামান্য কয়েকটি হোটেল পুণ্যার্থীদের প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত নয়, তাই সীতাকুণ্ডে ভ্রমণে গেলে চট্টগ্রামে থাকাই হচ্ছে সবচেয়ে ভালো। চট্টগ্রাম শহরে থাকার জন্য বিভিন্ন মানের প্রচুর হোটেল রয়েছে। কেমন লাগলো আপনাদের এই কথাগুলো দয়া করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।